আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ কথা হবে আরো একটি ফোনের সাথে। সেটি হলো আইকিউ জেড সেভেন প্রো 5G। আইকিউ জেড সেভেন প্রো 5G ফোনটি বেশ চমৎকার একটি মডেল কোম্পানি নিয়ে এসেছে। বেশ সুন্দর একটি মডেল। চলুন আমরা ফোনটি আনবক্সিং করে দেখি ফোনটির সাথে কি কি রয়েছে। যারা যারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ফোনটিতে থাকছে ইউজার গাইড, একটি সফট ট্রান্সপারেন্ট ব্যাক কভার, একটি ইউএসবি টাইপ সি ফাস্ট চার্জিং ডাটা কেবল, সিক্সটি সিক্স ওয়ার্ডের ফাস্ট চার্জিং চার্জার, একটি সিম রিজেক্টর। আলহামদুলিল্লাহ আর কোনো কিছু ফ্রি নেই। ফোনটিও বেশ সুন্দর একটি মডেল নিয়ে এসেছে, আইকিউ সেভেন প্রো 5G। আপনারা দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক 2G 3G 4G 5G LTE। ফোনটি 175 গ্রাম। ফোনটির ওজন হওয়ার কারণে ফোনটি এক হাতে ব্যবহার করার জন্য আপনারা ফোনটি বেশ ভালোভাবে ব্যবহার করতে পারতেছেন। ফোনটিও স্লিমের মধ্যে। আলহামদুলিল্লাহ ফোনটি আপনারা চালায় অনেক মজা পাবেন। সেপ্টেম্বর 2023 ফোনটি মার্কেটে অ্যাভেলেবল হয়েছে। গ্লাস ফ্রন্ট, প্লাস্টিক ফ্রেম, স্টিল ব্যাক ফোনটিতে ব্যবহার করা হয়েছে। ডুয়েল সিম ন্যানো ডুয়েল স্ট্যান্ড বাই। এটি হচ্ছে সেটের উপরের অংশ, এটি হচ্ছে সেটের সাইডের অংশ, এটি হচ্ছে সেটের অপোজিট সাইডের অংশ। সেটটি একেবারে স্লিমের মধ্যে। আর এটি হচ্ছে সেটের নিচের অংশ। এই পাশটিতে সাউন্ড সিস্টেম স্পিকার, মাঝখানে ইউএসবি টাইপ সি এবং এই পাশটিতে আপনার সিম ট্রে। এখানে আপনারা দুইটি সিম লাগাতে পারবেন। মেমোরি কার্ড ঢুকানোর কোনো সিস্টেমই কোম্পানি রাখেনি, যদিও বা 256 জিবি ফোন মেমোরি থাকার কারণে এখানে ফোন মেমোরি কার্ড লাগানোর কোনো প্রয়োজনই আপনারা পাচ্ছেন না। ডুয়েল সিম ন্যানো ডুয়েল স্ট্যান্ড বাই, অ্যামুলেট ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন, 1B কালার্স, 6.78 ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে ফোনটিতে ব্যবহার করা হয়েছে। ফোনটি কার্ভ ডিসপ্লের মধ্যে। এই যে দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন ফোনটিও বেশ সুন্দর একটি মডেল। 6.78 ইঞ্চি ডিসপ্লে হওয়ার কারণে ডিসপ্লেটা একদম আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন। ডিসপ্লে রেজুলেশন রয়েছে 1080x2400 পিক্সেল। 388 পিপিআই ডেন্সিটি হওয়ার কারণে আপনারা চোখের ক্ষতি হওয়ার ভয়টা অনেক কম পাচ্ছেন। লং টাইম ধরে কিন্তু তাকিয়ে থাকতে পারবেন। ডিসপ্লেতে পাচ্ছেন 120 হার্টস। 1300 নিট স্পিড ব্রাইটনেসটি হওয়ার কারণে আপনারা লো লাইটে একদম স্পষ্ট কিন্তু দেখতে পাচ্ছেন। এই যে দেখুন, আমি কিন্তু একদম লো লাইট দিয়ে দিছি। এই যে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন, এই যে দেখুন একদম লো লাইটেও কিন্তু দেখা যাচ্ছে। এই যে আলহামদুলিল্লাহ আমাদেরকেও এই ফোনটি বেশ চমৎকার লাগতেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই ফোনটিতে আপনারা পাচ্ছেন মিডিয়াটেক ডাইমেনসিটি 7200 চিপসেট ফোনটিতে ব্যবহার করা হয়েছে। 4 ন্যানোমিটার চিপসেট, অক্টাকোর 2.8 গিগাহার্টস, ম্যালি G610 MC4। ফোনটি 8 জিবি র্যাম এবং 256 জিবি রোম ভেরিয়েন্ট। রেয়ার মেনশন থাকছে ডাবল ক্যামেরা, 64 মেগাপিক্সেল ক্যামেরা, ওয়াইড ক্যামেরা, 2 মেগাপিক্সেল ক্যামেরা, একটি ডিপ ক্যামেরা ব্যবহার করা হয়েছে। সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে 16 মেগাপিক্সেল ক্যামেরা, ওয়াইড ক্যামেরা, অন ডিসপ্লে ক্যামেরা। ফোনটি এই যে দেখুন, আপনাদেরকে একটু ব্যাক ক্যামেরা দেখাতে চাচ্ছি। এই যে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন একদম স্পষ্ট ক্যামেরা। 64 মেগাপিক্সেল ক্যামেরা সম্পর্কে আসলে কিছু বলাই লাগে না, আপনারা বুঝতেই পারতেছেন। আর এই যে এটি হচ্ছে সেটের সামনের ক্যামেরা। সামনের ক্যামেরাটি তেও আপনারা একদম স্পষ্ট ছবিটি পাচ্ছেন। আলহামদুলিল্লাহ ক্যামেরাটি অনেক ফ্রেশ।
আপনারা সর্বোচ্চ 4K ভিডিও রেকর্ডিং করতে পারবেন। 3.5 এর এখানে কিন্তু কোনো হেডফোন জ্যাক কোম্পানি থেকে দেয় নাই। আপনাদেরকে কিন্তু ব্লুটুথ হেডফোন ব্যবহার করতে হবে। তাহলে কিন্তু আপনারা হেডফোনে গান শুনতে পাবেন। ইউএসবি টাইপ সি ফাস্ট চার্জিং ডাটা কেবল ফোনটিতে ব্যবহার করা হয়েছে 2.0। ফোনটি ওটিজি সাপোর্টেড। ফোনটিতে পাবজি, ফ্রি ফায়ার, ফুট নিনজা, টেম্পল রান সকল ধরনের আপনারা গেমস খেলতে পারবেন। ফোনটি হ্যাং বা ল্যাগ হওয়ার ভয় কিন্তু একদম পাচ্ছেন না। আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টই হওয়ার কারণে ফিঙ্গারপ্রিন্টটিও বেশ শর্ট টাইমের মধ্যে খুলে যাচ্ছে। এই জিনিসটা কিন্তু আমাদেরকে অনেক ভালো লাগছে। এই জিনিসটা আমি আমার মতামত সম্পর্কে জানতে চাই। দেখুন ফোনটি কিন্তু একদম ফার্স্ট টাচ স্ক্রিন কাজ করতেছে। ফিঙ্গারপ্রিন্ট নন রিমুভাল 4600 এমএএইচ ব্যাটারি থাকার কারণে আপনারা ব্যাটারি ব্যাকআপটি একদিন খুব ভালোভাবে পাচ্ছেন এবং সাথে থাকছে 66 ওয়াটের ফাস্ট চার্জিং। ফুল চার্জ হতে 50% চার্জ হতে সময় লাগবে 22 মিনিট, ফুল চার্জ হতে সময় লাগবে 44 মিনিট। তো দেখা হবে নতুন কোনো মডেলের সাথে। ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন মোহর ব্লগে। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।